আচ্ছা, 4 লটারি খেলা কেমন? লটারির টাকা সম্পর্কে শরীয়তের হুকুম কি আছে? লটারি খেলা নাজায়েজ হারাম, লটারির টিকিট কাটা নাজায়েজ হারাম, এটা পাকা জুয়া। এটা কি? পাকা জুয়া। এই গাছতলা বাঁশতলাতে বসে আপনি খেলবেন যে জুয়া, এটারও যে গুনাহ, লটারির টিকিট কাটবেন সেটারও সেই গুনাহ। সুতরাং কোন ভাই যদি লটারির টিকিট কাটাতে অভ্যস্ত থাকেন তওবা করে নেন, যার জীবনে কোনোদিন কাটবো না। তবে মশলা হলো এই যে লটারির টিকিটের মালিক এ হলো বিধর্মী। লটারির টিকিটের যে কয়েকটা কোম্পানি আছে এর কোম্পানিগুলো বিধর্মী। এখন আপনি মশলা জানা হোক আর না জেনে হোক আপনি লটারির টিকিট কেটে নিয়েছেন, আর টাকা কোটি টাকার স্বপ্ন দেখে কেটেছেন, 1 লাখ টাকা বেঁধে গিয়েছে। এখন টাকাটা কি করবেন? কথা বুঝাতে পারলাম না বোধহয়। এই টাকাটা কি করবেন? তো মশলা হলো পেয়ে যদি যান তবে আর ফিরিয়ে দিতে হবে না। যদি পেয়ে যান টাকাটা, তার টাকাটা ফিরিয়ে দিতে হবে না, কারণ একটা নিয়ম মোতাবিক দিয়েছে বিধর্মী। আর বিধর্মী যদি কোনো নিয়ম মোতাবিক যদি দেয় তবে সেটা আপনার নেওয়া যায়, তবে তওবা করতে হবে আর অঙ্গীকার করতে হবে জীবনে আর কোনোদিন লটারির টিকিট কাটবো না। কথা বোঝা গেল? জি, লটারির টিকিট কাটা যাবে না। ও স্বপ্ন দেখছে 1 কোটি টাকা, 50 টাকাতে লটারির টিকিট কেটে 1 কোটি টাকা পাবে। ও দেখছে কোটি টাকা পাওয়া মানেই বড় লোক হয়ে যাওয়া। ও বড় লোকের স্বপ্ন দেখতে 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 আর বাড়ির আপনার টালি হারিয়ে যায়, টিন হারিয়ে যায়। জি, তারপরে শেষখানে চুলহা জ্বলে না, ওই স্বপ্ন দেখতেই থাকে। এটা জুয়া, এটা গুনাহে কাবিরা হবে। সুতরাং কোন ভাই যদি লটারির টিকিট কাটায় অভ্যস্ত থাকেন তওবা করে নেন যে জীবনে কোনোদিন আর কাটবো না। আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার করে দোয়া করুন, ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহ ক্ষমা করবেন।